জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের তেওতা গ্রামে। এই গ্রামের মেয়ে প্রমীলা দেবী প্রেমেই শুধু পড়েননি, কবি মুগ্ধ হয়েছিলেন চারপাশের প্রকৃতিতে। জমিদার বাড়ির পুকুরে সাঁতার কেটেছেন, শান বাঁধানো ঘাটে বসে বাঁশি বাজিয়েছেন। আর সেসব ভালো লাগা থেকেই কবি তার কাব্যে এঁকেছেন মানিকগঞ্জের চিত্রকল্প। সহকর্মী BM খোরশেদের রিপোর্টে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেখলাম ময়নামতি শাড়ির খুঁটে চোখ মুছে ভরা কলসি কাখে সে ধান ক্ষেত পেরিয়ে সুপারি গাছের শাড়ির মাঝে মিলিয়ে গেল। আরও দেখলাম কলার ভেলায় চড়ে উদাসীন পথিক গাং পার হচ্ছে। হারা ছেলের চিঠি নামে ছোট গল্পে মনের মাধুরী মিশিয়ে এভাবেই তেওতার চিত্রকল্প এঁকেছেন নজরুল। যমুনা পাড়ের সবুজ শ্যামল এই মায়াবী গ্রাম দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, আমার কোন কুলে আজ ভিল্ল তরি একুন সোনার গায়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের মেয়ে কবিপত্নী আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা নজরুল শুধু তার প্রেমেই নয়, কবি মুগ্ধ হয়েছিলেন জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর, নবরত্ন মঠ আর গ্রামের সৌন্দর্য দেখেও। শান বাঁধানো এই পুকুর ঘাটে বসেই বাঁশি বাজিয়েছেন নজরুল। পাশেই 2019 সালে গড়ে তোলা হয়েছে নজরুল প্রমীলা স্মৃতিমঞ্চ। এই স্থানটি এখন ইতিহাসের অংশ। তাই তো দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত অনুরাগী আর নজরুল গবেষকরা। ও পদ্মার ঢেউরে আমার শূন্য হৃদয় নিয়ে যা যা রে যা, এই গানগুলো এখানে থেকে লেখা। ইভেন জমিদারি পাশে যে দেখা যায় তাল গাছের পুকুরটা, অনেকেই বলেন বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা, বলিতাম একটু দাঁড়া। এই কবিতাটাও নাকি এখান থেকেই লেখা। পাশেই যমুনা নদী, যে নদীটা কবি নজরুল ইসলামকে মারাত্মকভাবে টানতো। তাছাড়া তেওতার আশেপাশে যে সবুজের প্রকৃতি ঘেরা যে সৌন্দর্য, এটাও কবিকে ভীষণভাবে মোহিত করত। তো যে জন্য কবি বারবার এখানে, একবার দুইবার নয়, কবি অসংখ্যবার এখানে এসেছেন। প্রেম, দ্রোহ আর ভালোবাসার কবি নজরুল ছোট হিটলার ও লিচুচোর কবিতা সহ তার নানা কাব্যে ফুটিয়ে তুলেছেন তেওতা সহ মানিকগঞ্জের প্রতিচ্ছবি। তাই ধন্য হয়ে উঠেছে নজরুল প্রমীলার স্মৃতিবিজড়িত এই গ্রাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যে বাড়িটা সংরক্ষণ করার জন্য, এবং আশা করি এটা হবে, কাজ এগিয়ে যাচ্ছে আর কি। কিছু মাঝে মধ্যে কিছু কিছু কাজ হয়ও এখানে আর কি সংস্কারের, কিন্তু ব্যাপকভাবে যে কাজটা করার দরকার সেটা আসলে হয়ে উঠছে না। সরকারের যে বিভিন্ন দপ্তরের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে যাতে এই স্মৃতিটা অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, একই সাথে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে নজরুলের যে এই স্মৃতি বিজড়িত এই জায়গার এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছরের মতো এবারও তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে সরকারিভাবে পালন হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। থাকছে নানা আয়োজন। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।